বুঝতেই পারছেন আর কিছুদিন পরেই দোল। তো দোলের সময় কি হয় এবং দোলের সময় কি করা উচিত অবশ্যই সেটা আমরা জানবো ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তো ঠাকুরমশাই কি বলছেন সেটা শুনবো এবং তার আগে আপনাদের সবাইকে অবশ্যই বলবো ভিডিওটি ভালো করে দেখবেন, সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন অনেক কিছু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যেভাবে পাশে আছেন আপনারা সবাই আমার সাবস্ক্রাইবাররা, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এতদিন ধরে আমার পাশে আছেন এবং আমার ভিডিও তার জন্য অনেক ধন্যবাদ। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আশা করি আপনাদের আরো আরো ভালো ভালো ভিডিও উপহার দেব। আসুন এবার শোনা যাক দোলের কাহিনী। এখানকার প্রধান পুরোহিত অমিয় মুখোপাধ্যায়ের সঙ্গে। সামনেই আসছে দোল পূর্ণিমা। এবার এই দোল পূর্ণিমায় কি হচ্ছে, কি করা উচিত এবং রাধাকৃষ্ণের পুজোই বা কিভাবে করা উচিত, আসুন শুনে নেওয়া যাক। নমস্কার পুরোহিত। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যায় সকালকে প্রণাম জানাই এবং সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই যে তারা দীর্ঘায়ু হোক, রোগ ব্যাধি থেকে মুক্তি হোক। এই রোগ ব্যাধি মুক্তি করার জন্য আজকে দোল উৎসব। দোল হচ্ছে রাধা কৃষ্ণের যুগল মূর্তির মিলন, অর্থাৎ সেই যুগল মূর্তিকে কৃষ্ণ দোলায় দোল গোবিন্দের নামে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা হয় বলে, এবং বসন্ত ঋতু, বসন্ত পঞ্চমী যায়, বসন্ত ঋতু আছে, সেই বসন্ত ঋতুর মধ্যে আমরা দোল গোবিন্দের পূজা করি। দোল গোবিন্দ হচ্ছে মাধবী লোটার মধ্যে রাধা কৃষ্ণ চুপি চুপি সেইখানটায় ওরা নিজেরা নিত্য লীলায় মগ্ন ছিল এবং সেখানে দোলনার উপরে বসে দুজনে দোল দোল করেছিলেন, তাই জন্য বলে দোলায় দোল গোবিন্দায়। আর যখনই আমরা কৃষ্ণের বা রাধার নাম নিই তখন আমাদের শ্রীবৃদ্ধি হয়। আর কৃষ্ণ যখনই দোল গোবিন্দে গান গাইতেন তখন কিন্তু রাধা ঘুমোতেন। তখন কৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন কেন, না আমার শরীর খারাপ হচ্ছে। তার জন্য তিনি সেখানটায় বলেছিলেন পলাশ ফুল ব্যবহার করো, পলাশ ফুল দিয়ে তাকে সমস্ত রোগ দূর করার জন্য পলাশ ফুল দিয়ে আবির তৈরি করা হয়। সেই আবির গায়ে মাখলে বসন্ত রোগ নির্মূল হয়, নানা রকম রোগ ব্যাধি চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। তাই জন্য এই পলাশ ফুলের সাথে কৃষ্ণের এই ভবভয় লীলা চলে। এবং এই পলাশ ফুল হচ্ছে সমৃদ্ধিশালী এবং তার রং হচ্ছে ঠিক আবিরের মতন। সেই পলাশ ফুলকে চূর্ণ করে আমরা ব্যবহার করি আবির। তার আগে হয় চাচর পূজা। চাচর পূজা মানে অলক্ষ্মী বিদায় যেরকম হয় সেরকম চাচর পূজা সমস্ত বিপদ আপদ এবং সমস্ত রোগ ব্যাধিকে নাশ করার জন্য চাচর পূজায় মহিষ রূপে সেই ঘর একটা কুড়ে ঘর যেটাকে হোলিকা দহন বলা হয়। হ্যাঁ, হোলিকা দহন, তাকে চাচর পূজা বলে। এই চাচর পূজা বা হোলিকা দহন, এই হোলিকা দহনের মধ্যে সেই যখন হোলিকা দহন করা হয় তখন তার মধ্যে কোনো আলু কিংবা কিছু দিয়ে বা রাঙা আলু মানে মিষ্টি আলু যেটাকে বলা হয়, সেই মিষ্টি আলু খেলে সমস্ত রোগ বা মুখে রুচিকর বসন্ত রোগ গোবিন্দের যুগল মূর্তি পূজার জন্য আমরা সবাই রোগ মুক্তি থেকে নাশকারী নয় এবং রোগ মুক্তি থেকে শান্তি পাই। তাই যখনই আমরা চাচর পূজা সমাপ্তি করি তার ঠিক পরের দিন দোল উৎসব। দোল উৎসব হচ্ছে আবির খেলা। বিভিন্ন রকম আবির দিয়ে আমরা গায়ে মাখি। এই গায়ে মাখার জন্য আবির রং রোগ ব্যাধি নাশ হয় এবং এই আবির বা বসন্ত রোগ অযোধ্যায় হয় না। অযোধ্যা হয় না এই কারণে যেহেতু রামের জন্মভূমি। ভগবান সব জায়গায় বলেছেন এবং শীতলা দেবী নিজেও বলেছেন যে যেখানে রামের নাম আছে অযোধ্যা, ওই অযোধ্যা ভূমিতে কোনো বসন্ত রোগ হবে না। তাই আজ পর্যন্ত বসন্ত রোগ অযোধ্যাতে হয় না। আর সারা পৃথিবীতে এই বসন্ত রোগ হয়। বসন্ত রোগকে নির্মূল করার জন্য
এই আবির খেলা বা রোগ ব্যাধিকে নাশ করার জন্য আবির খেলা। কিভাবে পুজো দিতে হয় সেটা রাধা কৃষ্ণকে স্নান করাবেন, প্রথম স্নান করিয়ে দুজনকে কাপড় দেবেন এবং একটা দোলনার মতন পাওয়া যায়, ওই দোলনাতে বসিয়ে তাদের দুজনকে দোলনা খেলাতে হয়। যেরকম বাচ্চাদের আমরা দোলনায় ঘুমিয়ে দিই, সেরকম দুজনকে দোলনায় ঘুমিয়ে দিয়ে তাদেরকে দোল দোল করতে হয়। তার জন্য বলা হয় দোলাই দোল গোবিন্দ। আচ্ছা পূর্ণিমায় আমরা রাধা কৃষ্ণের পূজা করব এবং রাধা কৃষ্ণের তার দুজনকে স্নান করা থেকে আরম্ভ করে তার মধ্যে আমাদের থাকবে ওই যে আমরা মুড়ি মুড়কি ভাজা থাকবে, বিভিন্ন রকম মিষ্টি থাকবে এবং তিলের নাড়ুমতি অবশ্য থাকবে। ওইগুলোকে খেলে আরো সমৃদ্ধিশালী হয়, দুঃখ কষ্ট দূর হয়, পরলোককৃত আমরা বিষ্ণু লোক প্রাপ্তি হয়। হোলিকা দহন যেটা করি সেটার কারণটা কি? হোলিকা দহন হচ্ছে বিভিন্ন রোগ এবং শত্রুকে ক্ষয় করার জন্য। কারণ রাধা কৃষ্ণের দোল গোবিন্দের মধ্যে যখন রাধা কৃষ্ণ থাকবে তার কাছে যেন কোনো শত্রু বা বিপক্ষ বা কীট পতঙ্গ যাতে না আসে, তার জন্য অগ্নিদেবকে পুজো করে আমরা ওই ঘরটা পোড়াই বা হোলিকা দহন করাই। তার মধ্যে আখ দিতে হয়, ঘুটে দিতে হয়, ঘুটে দেওয়ার পরে কিছু না কিছু ফল যেন মিষ্টি আলু তার মধ্যে দিয়ে তবে ওই পুজো। ঘুটিটা কেন দেয়? ঘুটে দেওয়া হয় গোবর্ধন রূপে, না ভগবান গিরি গোবর্ধন, আচ্ছা গোবর। আচ্ছা, আর আখ বললেন দিতে হয়? আখ হচ্ছে মিষ্টি, তখন তার পেট ঠান্ডা থাকবে, মুখ রুচিকর হবে, তার জন্য আখ হয়। এবং যাদের জন্ডিস হয় তারাও আখ ব্যবহার করে, হ্যাঁ বাতাবি লেবু এবং আখ। আচ্ছা, আর তারপরে দোল যখনই খেলা হয়, দোলের মধ্যে সব থেকে প্রথমে যখন আবিরটা আমরা দিই তখন রাধা কৃষ্ণের পায়ে ব্যবহার করি। পায়ে ব্যবহার করে ওই আবিরটা নিয়ে আমরা সর্বাঙ্গ শরীরে মাখবো, তাতে আমাদের আয়ু বৃদ্ধি, যশ বৃদ্ধি, ধন বৃদ্ধি এবং রোগ ব্যাধি নাশ হয় এবং শরীর ঠান্ডা থাকে। তাই বলে রং খেলে এই খুন খারাপই করতে বলেন, কাউকে মার্ডার করে দিতে বলেন। দোল খেলা হচ্ছে সম্পূর্ণ মিলন স্থান, যেরকম রাখি বন্ধন দোল উৎসব হতে 14ই ফাল্গুন পূর্ণিমা পড়েছে। হ্যাঁ, মানে মানুষ যে করবেন পুজো সেটা কোন দিন? বৃহস্পতিবার না শুক্রবার? না, শুক্রবার, মানে 14 তারিখ শুক্রবারই করবে। কারণ শুক্রবার দিন করার পরে ওই দিনকে কিন্তু আপনার চন্দ্রগ্রহণ লাগছে। আচ্ছা, চন্দ্রগ্রহণের আগে আমাদের দোল উৎসব সব শেষ করে দিতে হবে। ভারতবর্ষে অদৃশ্য, হ্যাঁ। তাহলে সেরকম কোনো নিয়ম প্রভাব পড়বে না আমাদের ভারতবর্ষের উপর, কারণ যেসব গ্রহের অদৃশ্য সেগুলো আমাদের উপর প্রভাব পড়ে। জ্যোতিষ এবং ভগবান এই দুটোর মধ্যে তফাৎটা কি সেটা যদি একটু বলেন। 9টা গ্রহ আছে, 9টা গ্রহের মধ্যে যে কোনো গ্রহ যে কোনো লোককে বা ভগবানকে রাখতে পারে, কারণ এই 9টা গ্রহ চক্রের মধ্যে ঘুরে বেড়ায়। তারপরে যাদের সব থেকে তুলা রাশি তাদের গ্রহগুলো অ্যাটাক করে, কারণ এই রাশির মধ্যে সব থেকে গ্রহ দুর্বল হচ্ছে তুলা গ্রহ। তুলাকে যদি হাতে তুলা রাখেন, ওই তুলো যদি একটু বাতাস দেন তাহলে উড়ে যায়। সব সময়ের জন্য তুলসী পাতা ব্যবহার করি, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করি, সব গ্রহ কিন্তু ঠান্ডা। 10 মাস এবং গ্রহ হচ্ছে 9, তার জন্য এবং 27টা নক্ষত্র, সবাইকে গ্রহ এবং সবাইকে রাশি চক্রের মধ্যে যে কোনো কিছু না কিছু দোষ থাকবে। তাই জন্য ভগবানের শরণাপন্ন হতে হবে। শ্রীকৃষ্ণকে পূর্বে কেউ কিন্তু ভগবান বলে মানতেন না, তিনি তা নিজের বলে এবং নিজে বিরাট রূপ দর্শনে, বিশ্বরূপ দর্শনে তিনি নিজে ভগবান বলে প্রতিষ্ঠিত করেছেন। নাহলে কেউ আগে মানত না যে ভগবান কেন জন্ম হয়েছে। ঘির প্রদীপ ভগবানের নামের উদ্দেশ্যে যাদের গ্রহ চক্রে থাকে, মেষের সাথে মিথুনে এবং মিথুনের সাথে চক্রের মধ্যে থাকে, মৎস্য অবতারের মধ্যে এই যে কন্যা রাশি, কন্যা রাশির মধ্যে গ্রহ ঢোকে, তার জন্য আপনারা প্রদীপ জ্বালাবেন, ঘির প্রদীপ জ্বালে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি। সর্বাঙ্গে শ্রীবৃদ্ধি কামনা করে দোল উৎসব সবার সুখে কাটুক, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ। জয় ভগবত রাধা কৃষ্ণায় দোল গোবিন্দায়। থেকে যা যা জানলাম তা সত্যি আশা করি আমার দর্শকদের ভালো লাগবে এবং তারা সেভাবে চলবে।